নমস্কার, ইনসাইডবাংলা সকল দর্শককে স্বাগত জানাই। পৌষ মাস কিন্তু চলছে, এবারে মকর সংক্রান্তি বলতে সব থেকে আগে যেটা আমাদের মাথায় সেটা হলো গঙ্গাসাগর মেলা। এবং সেই ঠিক গঙ্গাসাগর মেলার কিন্তু আগে বাবুঘাটে কিন্তু প্রচুর সাধু সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীরা আখড়া বাঁধে এবং সেই দৃশ্যই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছেন। তো চলুন এবার আমরা দেরি না করে ভেতরে ঢুকে যাই একদম ডাইরেক্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমরা ভেতরে ঢুকছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোক এবং দুদিক জুড়ে কিন্তু প্রায় মেলা বসে গেছে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে এই পুরো দুদিকের মেলাটা দেখাতে, যেখানে কত লোক একত্রিত হয়েছে। এটি কিন্তু প্রতি বছরই হয়, কিন্তু এই বছর এটি অনেক বেশি। দুদিক জুড়ে শুধুই মেলা আর মেলা। এই যে সাধু সন্ন্যাসিনী আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর সন্ন্যাসিনী কিন্তু এখানে এসছেন। তো এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু প্রত্যেক বছরই প্রচুর ভক্তরা আসে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন রকমের খাবার ব্যবস্থাও আছেন। এবং সেই যে সকল পুণ্যার্থীরা এখানে আসেন তারা কিন্তু বাবাদের উদ্দেশ্যে কিন্তু প্রচুর কাঠ, দুধ তারা কিন্তু এখানে দান করে যান, নিঃস্বার্থে কিন্তু তারা দান করে যান। এবং এখানে কিন্তু প্রচুর লোকের খাবারের ব্যবস্থা, যেটা আপনাদের একটু আগেই দেখালাম। এবং দেখতে পাচ্ছি এখানে অনেক বিভিন্ন রকমের সন্ন্যাসী আছে, নাগা সন্ন্যাসীরা প্রচুর তারা দূর থেকে আসে। শুধু এই গঙ্গাসাগরের মেলাকে কিন্তু কেন্দ্র করেই তারা কিন্তু আসে। বাবা, আপনি কোথেকে এসছেন? আমি এসছি দুর্গাপুর এনএনসি হেবির মোড়, ওখানে আমাদের আশ্রম আছে ৩ আশ্রম। তো আপনি কবে রওনা দিচ্ছেন? আমরা এখান থেকে ১৬ তারিখে রওনা হবো, একবার কুম্ভে চলে যাবো। তো এইবার তো প্রচুর পুণ্যার্থী ওখানে আসবে, ২০ লাখ পুণ্যার্থী আসছেন। তো আপনি ওইখানে গিয়ে কি কোনো আপনার নিরাপত্তা কোনো? ওখানে আমাদের টেন্ট আছে, আমাদের গুরুজি চলে গেছে আগে, ওই টেন্ট করবে। আমাদের সাধুরা যে ঝুপড়ি করে দেবে না, সেই ঝুপড়িতে আমরা থাকবো। এবার ওখানে ধ্বনি চালনা হবে, যতদিন মেলা চলবে সেই ধ্বনিতে আমরা বসবো। সেই ধ্বনিতে রেখে লোকের কল্যাণ করবো, বিশ্বের কল্যাণে। একটি কুম্ভ ১২ বছর পর হয়, সেই ১২ বছর পর কুম্ভের মধ্যে সব মানুষের কর্মের জন্য আমরা রেডি থাকি, সবাইকে আশীর্বাদ করি যাতে কোনো গোলযোগ না হয়, শান্তভাবে সংসার থাকতে পারে, কোনো দুঃখ না আসে, কোনো অঘটন মানে কোনো রোগ নাড়া না হয়। তার জন্য ঈশ্বরকে জানানো হয়, তার জন্যই যজ্ঞ করতে হয়, বিশ্ব কল্যাণের যজ্ঞ। তবে কিন্তু পুণ্যার্থী এবং বাবাদের যে একটা সুসম্পর্ক গড়ে ওঠে, সেটাই কিন্তু গঙ্গাসাগর মেলার কিন্তু মূল আকর্ষণ পরিণত হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা পেয়ে গেছি একজন সন্ন্যাসিনী মাকে। চলুন তার সঙ্গে কিছু কথা বলে নেওয়া যাক। তো মা, আপনি এখানে কবে এসছেন? আমি মেলা হওয়ার আগে এসেছি। আমি প্রতি বছর মেলা করি আর প্রতি বছর আনন্দ পাই। আপনি কোথা থেকে এসছেন? আমি তারাপীঠ দিয়ে এসেছি। আর কবে রওনা দিচ্ছেন গঙ্গাসাগর উদ্দেশ্যে? আমি এখন কুম্ভতে যাব, আমার গুরুদেবের আশ্রম আছে, ওই কুম্ভতে স্নান করব। আমাদের পরিবার এই মেলার মধ্যে ভর্তি আছে। তো এখানে দেখতে পাচ্ছেন একদম শাড়ি দিয়ে কিন্তু সাধু বা সন্ন্যাসী বা সন্ন্যাসিনীরা কিন্তু বসে আছেন। এটা কিন্তু সবাই গেরুয়া পোশাক পরে আছেন এবং তাদের সামনে কিন্তু সকলেই আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ভগবান রাখা, শ্রী কৃষ্ণ রাখা, নারায়ণ রাখা এবং রাধা কৃষ্ণের যুগলবন্ধীও কিন্তু তাদের সামনে আছে। এবং তারা কিন্তু প্রায় প্রত্যেকেই গীতার একটা বই নিয়ে কিন্তু তারা বসে আছে। কারোর সামনে শিব রাখা, হনুমানজি রাখা, বিভিন্ন ধরনের দেবদেবী। আমার একটা বিশেষ একটা জায়গায় নিয়ে যাই আপনারা তো অনেকেই দেখেছেন এখন সোশ্যাল মিডিয়ার যুগে, কিন্তু এখন আমাদের চোখ দিয়ে কিন্তু আপনারা দেখে নিন ঝোলা বাবা। ইনি সম্বন্ধে যদি বলতে হয় তাহলে কিন্তু এটা কিন্তু সবসময় কখনো দাঁড়ান না, সবসময় কিন্তু ঝুলে থাকেন। অর্থাৎ এইভাবে গোপাল, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু গোপাল নিয়ে বসে আছেন দোলনায় এবং একজন কিন্তু তার পদসেবা করছেন। এই অদ্ভুত দৃশ্যটা কিন্তু আমাদের চোখ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। বাবা, আপনারা কবে বেরোচ্ছেন এখান থেকে গঙ্গাসাগর উদ্দেশ্যে? আমরা গঙ্গাসাগরে বেরোবো 13 তারিখ। তারপর আছে মহাকুম্ভ 2025 সালের। এখান থেকে গঙ্গাসাগর বাংলার একটা ঐতিহ্যতম মেলা, এটাকে তো প্রত্যেক বছর করতে হয়। এই মকরের স্নান করে যাব মহাকুম্ভের স্নানে। হ্যাঁ, সবার মঙ্গল হোক এইটুকুনি জানাই। হর হর মহাদেব। আপনি কোথা থেকে এসছেন? আমি দুর্গাপুর ত্রিনাথ আশ্রম, জুনাগড়া। আমি একজন নাগা সন্ন্যাসী লোক। আপনি এইখানে কতদিন ধরে আছেন? এখানে এসছি বাবা তোমার 1 তারিখ হয়ে গেল, 1 তারিখে এসছি। এই মুহূর্তে আমরা একজন বিদেশিনীকে পেয়ে গেছি, কিন্তু অনেক দূর থেকে এসেছেন। তিনি নাকি ইটালি থেকে এসেছেন। চলুন তার সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক। Where from you come? I come from Italy, from Milan. And what is your name? I'm Eleonora Ele. So why you come here? Means Gangasagar Mela.
Actually, it was a friend of mine that brought me here. He came several times during the past years, and so he suggested to, okay, let's see how it is this gathering of gurus, right? Yes. Is it your first time? Yes, it's my first time. And what's your whole plan? Means India travel plan? Okay. I'm staying here in Kolkata for a couple of weeks, and then I'm probably going to Varanasi, to Punjab to see my brother-in-law family. He's Indian from Punjab, and then I'll probably go in Goa. But let's see a little bit. Thank you. Thank you. तो मतलब ये आपको कैसे कैसे एकोमोडेशन देते हैं या फिर परिसेवा देते हैं इतने पुण्यार्थी के लिए, मतलब 12 लाख ये एजम्पशन लगाया जा रहा है? हमारा जो सेवा है ना 10 तारीख से शुरू होता है और 16 तक चलता है। हम लोग जो लगता है देते रहते हैं, गिनते नहीं कितने लोग खाए कितने लोग नहीं खाए, हमारा काम चालू रहता है। अब हम गिन के खिलाएंगे तो क्या खिलाएंगे, इसलिए गिनने का चीज नहीं है, जब तक सेवा है चालू रहता है हमारा। तो मतलब ये जो हेल्प है ये क्या गवर्नमेंट से आती है फिर आप खुद लोग? गवर्नमेंट तो हेल्प देते हैं, लेते नहीं कुछ है। गवर्नमेंट का हेल्प जो है लाइट है, पानी है, सब अच्छा व्यवस्था है। हम लोग खुद अपने में दान से चलता है। हम लोग दान सब लोग देते हैं, कोई चीनी दे दिया, कोई चावल दे दिया, कोई कुछ दे दिया, कोई पैसा दे दिया, सब कलेक्ट करके हम लोग यहाँ पर 1 हफ्ता के लिए सेवा शिविर इसका नाम কেন্দ্র করে যে কত লোকের জীবিকা চলে সেটাও কিন্তু আপনারা দেখে নিচ্ছেন এখানে, যেখানে কিন্তু রীতিমতো একটা মেলা, মানে অর্থাৎ আমরা একদম আক্ষরিক অর্থে কোটানকোট মেলা বলতে যে শব্দটা আমরা বুঝি সেখানে কিন্তু সেটাই বসে গেছে এবং এর মধ্যে দিয়ে কিন্তু অনেক লোকের উপার্জন হচ্ছে, অনেক লোকের জীবিকা চলছে এবং এখানে আর পুণ্যার্থীগুলো এসেছেন, যে সকল পুণ্যার্থীরা এসেছেন তারাও কিন্তু এইখানে কিনছে জিনিস। তো এবার চলুন বিক্রি বাট্টা কেমন হচ্ছে? একটু ডাউন আছে, আখের চালু হয়েছে। আমরা দেখছি এখানে প্রচুর পুণ্যার্থী এসছে, তো বিক্রি বাট্টা তো ভালো হওয়ার কথা না, ওসব সস্তা মাল খুঁজতে কম দামের। আচ্ছা, কম দামের ডিমান্ড নেই, কম দামের ডিমান্ড। আচ্ছা, আর ভালো নেই, বাজার ভালো নেই কেন? কি জানি কেন, কথা নেই ভাই, আর নেই। আপনারা কিন্তু এখানেও শুনলেন, ইনিও কিন্তু সেম কথাই বললেন যে বাজার কিন্তু ভালো নেই। দাম দিচ্ছি না, কাস্টমার দাম দিচ্ছে তো না। আচ্ছা 300 টাকা বলছি, 100 টাকা বলছে, তাহলে বিক্রি কিরকম হবে? সেটা কেন হচ্ছে কেন আপনারা বলছেন না যে আমাদের, তাহলে চলবে কি করে? আমি তো বলছি 300 টাকা, কাস্টমার বলছে 100 টাকা, তাহলে বলে চলে যাচ্ছে এদিকে ওদিকে রেফার করছে, আর কিছু হবে না। এতক্ষণ ধরে দেখলেন আমরা কিন্তু ছিলাম বাবুঘাটে। সেই বাবুঘাটে কিন্তু রীতিমতো মেলা বসেছে গঙ্গাসাগরকে কেন্দ্র করে এবং সেই মেলা কিন্তু বিস্তারিত হয়েছে একদম বাবুঘাট থেকে একদম যে আমরা ময়দানের যে গোষ্ঠপালের মূর্তি একদম পাদদেশ পর্যন্ত, সেই মেলা কিন্তু একদম বিস্তারিত হয়েছে। এবং আপনাদের দেখিয়ে রাখি এইখানে কিন্তু এই যে এখানে কিন্তু বিভিন্ন পুণ্যার্থীদের উদ্দেশ্যে কিন্তু একটা ম্যাপ করে দেওয়া হয়েছে। এই ম্যাপের ফলে কিন্তু তারা বুঝতে পারছে তারা কোথায় আছে এবং কোথায় তাদের যেতে হবে তাদের লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য। এবং এবার বলবো কিন্তু আমরা এই জায়ান্ট স্ক্রিনের কথা, এই জায়ান্ট স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু সমানে চলে যাচ্ছে গঙ্গাসাগরকে কেন্দ্র করে যে বিভিন্ন জিনিসপত্র হয় বা বিভিন্ন ধরনের গঙ্গাসাগর মেলার একটা ছোট্ট এখানে ধারণা কিন্তু এই ডিসপ্লেতে কিন্তু দেখানো হচ্ছে। এবং আপনারা এখানেও দেখবেন এখানে কিন্তু প্রচুর ভলেন্টিয়াররা এখানে উপস্থিত হয়েছেন এবং যে সিকিউরিটির যে ব্যাপার সেই সিকিউরিটি ব্যাপারে কিন্তু রাজ্য সরকার এবং এখানে যারা স্বেচ্ছাসেবী সংস্থা আছে তারা কিন্তু পূর্ণভাবে সেদিকেও নজর রাখছে। এবং এই যে এই ভেতরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ভেতরেও কিন্তু পুরো স্বেচ্ছাসেবী সংস্থারা ভরে গেছেন এবং তারা কিন্তু প্রত্যেকটি পুণ্যার্থী যেন কোনো রকম অসুবিধা না হয় তার জন্য তারা কিন্তু তাদের বিনামূল্যে খাওয়ার ব্যবস্থা এবং টয়লেট এবং রাজ্য সরকারও কিন্তু এতে সাহায্য করেছেন। ক্যামেরা সন্দীপ, দেশ সঙ্গে সাগ্নিক, ইনসাইড বাংলা, কলকাতা।